যারা খেয়ানত করবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই খেয়ানতকৃত জিনিস কাঁধে করে তারা উঠবে। যেমন নাকি একজন মানুষ যদি জুলুম করে, এক বিগত জমিন যদি কেউ জুলুম করে, অন্যায় করে, যদি খেয়ানত করে, যদি কারো কাছ থেকে যদি নিয়ে নেয়, তাহলে 7 তবক জমিন সে আসমানে করে তারপরে উঠবে। কাবায়ের সিরিজের এই পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিরা নিয়ে আলোচনা করছি, আর সেটি হলো আল গুলুল মিনাল গনিমা, গনিমতের মাল আত্মসাৎ করা। গনিমতের মাল আত্মসাৎ করা এটা বড় কবিরা গুনাহের একটি। এর সাথে রাজকোষের সম্পদ আত্মসাৎ করা এবং জাকাতের মাল আত্মসাৎ করা একই পর্যায়ের ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমভাবে কোরআনে কারিমের মধ্যে বলেছেন সূরাতুল আনফালে 58 নম্বর আয়াতে যে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, যারা খেয়ানতকারী, যারা আত্মসাৎকারী, যারা প্রতারণা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না। এছাড়া কোরআনে কারিমে সূরাতু আলে ইমরানের মধ্যে 161 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওমা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল্লা ওমান ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। কোনো নবীর শানে এটা উচিত নয় যে কোনো কিছু আত্মসাৎ করে। আর যে ব্যক্তি কোনো কিছু আত্মসাৎ করলো, সে যেটা আত্মসাৎ করলো কিয়ামতের দিন এটা তার কাঁধে করে, এটাকে তার সঙ্গে করে সে কিয়ামতের দিন উঠবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন আর লোকদেরকে পরিচয় করিয়ে দিতে হবে না যে এ কে। সে যে জিনিস সাথে করে উঠলো সেটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সহিহ মুসলিমের মধ্যে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদের সামনে ভাষণ দেওয়ার জন্য তিনি দাঁড়ালেন এবং তিনি এই আত্মসাৎ করার ব্যাপারে তিনি কথা বললেন এবং বিষয়টাকে তিনি অত্যন্ত মারাত্মক এবং এটা যে খুব বড় ধরনের অপরাধ, এই বিষয়টাকে তিনি আমাদের সামনে তুলে ধরলেন। অতঃপর তিনি বললেন যে কিয়ামতের দিন আমি তোমাদের একজনকে পাবো এমন যে সে কিয়ামতের দিন তার কাঁধে ঘোড়া ওঁটকে নিয়ে, ওঁটকে কাঁধে বহন করে সে উঠেছে এবং সেই ওঁট আওয়াজ করছে। তখন সে বলবে, রসুলকে বলবে ওই লোক কিয়ামতের মাঠে, ইয়া রাসূলুল্লাহ আগেসনি, হে আল্লাহর রসুল আমাকে সাহায্য করো। তখন রসুল বলতেছেন, আমি বলবো লা আমলিকু লাকা মিনাল্লাহি শাইআ কাদ আবলাগতুকা, আমি তোমার আজকে আল্লাহর পক্ষ থেকে যেটা হচ্ছে এ ব্যাপারে আমি তোমাকে সাহায্য করার কোনো মালিক নই, আমি তোমার কোনো কিছু করতে পারবো না, আমি দুনিয়াতে তোমাকে এ ব্যাপারে তো বলেছিলাম। রসুল এরপর বলেন, আমি তোমাদের একজনকে পাবো কিয়ামতের দিন যে তার কাঁধের মধ্যে ঘোড়া এবং ঘোড়া বিড়বিড় করে আওয়াজ করছে। তখন সে বলবে যে ইয়া রাসূলুল্লাহ আমাকে সাহায্য করুন। আমি তখন বলবো আমি তোমার কোনো কিছু করতে পারবো না, কিয়ামতের দিন আমি এ ব্যাপারে তোমাকে সতর্ক করেছিলাম। রসুল বলেন, তোমাদের আরেকজনকে আমি পাবো কিয়ামতের দিন যে সে আসবে, তার কাঁধে কতগুলো বকরিকে বহন করবে, যে বকরি ভ্যাঁ ভ্যাঁ করে আওয়াজ করছে এবং বলবে যে ইয়া রাসূলুল্লাহ আগেসনি, হে আল্লাহর রসুল, হে আল্লাহর রসুল আমাকে সাহায্য করুন। তখন আমি বলবো লা আমলিকু লাকা মিনাল্লাহি শাইআ, আমি তোমার কোনো উপকার করতে পারবো না, কাদ আবলাগতুকা, তোমাকে দুনিয়াতে আমি বলেছিলাম। এভাবে রসুল বলেন যে তোমাদের আরেকজনকে আমি পাবো এমন যে কিয়ামতের দিন সে আসবে এবং তার কাঁধে থাকবে এমন নফস যে লাহ সিয়াহ, যার আওয়াজ থাকবে। তখন বলবে ইয়া রাসূলুল্লাহ আগেসনি, আমাকে সাহায্য করুন। তখন রসুল বলবেন আমি কোনো কিছু তোমাকে করতে পারবো না। এইভাবে রসুল আরও বলেছেন যে একজন কিয়ামতের দিন নিয়ে আসবে, তার কাঁধে থাকবে কিছু কাপড় চোপড় এবং কিছু কাপড় যেগুলো নাকি উঠছে এরকম। তখন সে আমাকে বলবে সাহায্যের কথা। তখন আমি বলবো যে আমি তোমার কিছুই করতে পারবো না, তোমাকে দুনিয়াতে আমি বলেছিলাম। কিয়ামতের দিন আরও একজন আসবে যার কাঁধের মধ্যে থাকবে চুপ করে থাকা জিনিস, অর্থাৎ সোনা এবং রূপা। তখন সেও বলবে যে ইয়া রাসূলুল্লাহ আমাকে সাহায্য করুন। আমি বলবো যে আমি তোমার কোনো কিছুই করতে পারবো না।
হাদিসটি মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, এই হাদিস থেকে এই বিষয়টি স্পষ্ট হয়ে গেল যে যারা খেয়ানত করবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই খেয়ানতকৃত জিনিস কাঁধে করে তারা উঠবে। যেমন নাকি একজন মানুষ যদি জুলুম করে, এক বিগত জমিন যদি কেউ জুলুম করে, অন্যায় করে, যদি খেয়ানত করে, যদি কারো কাছ থেকে যদি নিয়ে নেয়, তাহলে 7 তবক জমিন সে আসমানে করে তারপরে উঠবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মিনাতে খুতবা দিতে গিয়ে তিনি বলেছেন, আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা, রাওয়াহুল বুখারী ও মুসলিম। অর্থাৎ জেনে রেখো, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের মান ইজ্জত, এগুলো সবগুলো তোমাদের উপর একজনেরটা আরেকজনের উপরে হারাম। কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, তোমাদের আজকের এই দিনের হুরমতের মতো, সম্মানের মতো, ফি শাহরিকুম হাযা, তোমাদের এই মাসে, ফি বালাদিকুম হাযা, এবং তোমাদের এই শহরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা ইয়াকবালুল্লাহু সালাতান বিলা তাহুর ওয়ালা সাদাকাতাম মিন গুলুল। আল্লাহ রাব্বুল আলামিন কোনো সালাত অপবিত্রতা ছাড়া কোনো সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, এবং কোনো সাদকা যদি কেউ খেয়ানত করে থাকে তাহলে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি খেয়ানত করত তখন তার জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন না। এমনিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক খাদেম ছিল। কোনো এক যুদ্ধে এই খাদেম একটা চোরাগুপ্তা একটা তীরের আঘাতে তিনি নিহত হন। তখন সাহাবারা বলল, হানি আল্লাহু শাহাদা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, তার জন্য মুবারকবাদ হোক এই শাহাদাত। তখন রাসূল বলছিলেন, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই মহান সত্তার নামে কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, ইন্না শামলাতা লাতালতাহিবু আলাইহি নারান, সে যুদ্ধের মাল গনিমত থেকে যেই চাদরখানি সে আত্মসাৎ করেছিল সেটা তার উপরে এখন আগুন হয়ে জ্বলছে। আখাযাহা মিনাল গানাইমি ইয়াউমা খাইবার লাম তুসিবহাল মাকাসিম, বন্টনের পূর্বে খাইবারের দিন গনিমতের মাল থেকে সে এটা নিয়েছিল। এই কথা শোনার পরে লোকেরা খুব ভয় পেয়েছে। তখন এক ব্যক্তি একটা বা অথবা 2টা জুতার ফিতা নিয়ে আসলো এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা নিয়েছিলাম খাইবারের গনিমতের থেকে। তখন রাসূল বললেন, এটা তো শুধু ফিতা নয়, 1-2টা ফিতা নয়, এটা জাহান্নামের আগুনের ফিতা। এইভাবে সুতরাং এই যে আমি আপনাদের সামনে কোরআনের আয়াত এবং প্রিয় নবীর কয়েকটি হাদিস শোনালাম, পেশ করলাম, এটা থেকে এই বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে আত্মসাৎ অত্যন্ত জঘন্য অপরাধ। এবং এর মধ্যে শুধু গনিমতের মাল নয়, সদকার মালও হতে পারে। যেমন হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবীকে লুতবিয়া, তাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠিয়েছেন সদকার মাল উসুল করতে। এই লোকটা এসে বলল, হাযা লাকুম ওয়া হাযা উহদিয়া লি, এটা হলো রাষ্ট্রের আর এটা হলো যেটা নাকি আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাগান্বিত হলেন এবং খুতবা দিয়ে তারপরে তার সমালোচনা করে বললেন যে, এমন কি হলো, কিছু লোক এমন আছে যে নাকি সদকার মাল উসুল করতে গিয়ে বলে যে এটা আমার আর এটা হলো রাষ্ট্রের, এটা আমাকে হাদিয়া হিসেবে দেওয়া হয়েছে। কেন সে কেন বাড়িতে বসে থাকতে পারে না? দেখা যাক তার কাছে হাদিয়া আসে কিনা। এই সব বর্ণনা থেকে এই বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে সদকা এবং মালে গনিমতের মাল আত্মসাৎ করা জঘন্য অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই জাতীয় গর্হিত ঘৃণিত কাজ থেকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।